না মালাকুল মউত আজরাইল বাদশা মনসুরকে 5 আঙ্গুল দিয়ে 5 বছর বোঝান লাই, 5 দিনও বোঝান লাই, 5 মাসও বোঝান লাই, 5 সপ্তাহ বোঝান লাই। তাহলে কি বুঝাইছেন? ও উলামায়ে কেরামের দল, মালাকুল মউত আজরাইল 5 আঙ্গুল দিয়ে সূরা লুকমানের সর্বশেষ আয়াতের দিকে ইঙ্গিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি জবাব দিলেন, 1 নম্বর আঙ্গুল দ্বারা উনি ইঙ্গিত করেছেন সূরা লুকমানের প্রথম অংশের দিকে ইঙ্গিত করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামত কোন দিন হবে, কোন সালের কত তারিখে কিয়ামত হবে, এটা আল্লাহ তার কাছে গোপন রেখে দিয়েছেন। আল্লাহ পৃথিবীর কোন মানুষের সামনে প্রকাশ হতে দেন নাই। হে আবু জাফর মানসুর, 1 নম্বর আঙ্গুল দ্বারা মালাকুল মউত আজরাইল ওই জিনিসের দিকে ইঙ্গিত করেছেন কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া জগতের কেউ জানে না। ওরে মানসুর, 2 নম্বর আঙ্গুল দ্বারা ইঙ্গিত করেছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আকাশ থেকে বৃষ্টি নাজিল করনেওয়ালা আল্লাহ। ওরে মানসুর, মালাকুল মউত আজরাইল 2 নম্বর আঙ্গুল দ্বারা ওই জিনিসের দিকে ইঙ্গিত করেছেন আকাশ থেকে কদ্দুর কি পরিমাণ বৃষ্টি নাজিল করণের দরকার, কোন জমিনে কদ্দুর বৃষ্টি নাজিল করণের দরকার, এটা জানেন একমাত্র আল্লাহ। ওরে মানসুর, 3 নম্বর আঙ্গুল দ্বারা ইঙ্গিত করেছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, একটা হবে না 2টা হবে, নেককার হবে না বদকার হবে, এটা জানেন একমাত্র আল্লাহ। ওরে মানসুর, আজরাইল 3 নম্বর আঙ্গুল দ্বারা ওই জিনিসের দিকে ইঙ্গিত করেছেন 4 নম্বর আঙ্গুল দ্বারা মালাকুল মউত আজরাইল আরেকটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন প্রাণ জানে না, দুনিয়ার কেউ জানে না আগামীকাল কি কামাই করবে, ভালো কামাই করবে না মন্দ কামাই করবে, এটা জানেন একমাত্র আল্লাহ। ওরে মানসুর, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম 4 নম্বর আঙ্গুল দ্বারা ওই জিনিসের দিকে ইঙ্গিত করেছেন 5 নম্বর আঙ্গুল দ্বারা। রে মানসুর, মালাকুল মউত তোমাকে জবাব দিয়েছেন ওয়ামা তাদরি নাফসুম মা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। জোরে বলেন আল্লাহু আকবার। কোন প্রাণ জানে না, কোন দুনিয়ার কেউ জানে না কোন জমিনে কখনকার মরণ হবে। মরণের ডেট একমাত্র আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন। মরণের ডেট একমাত্র আল্লাহ তার কাছে গোপন রেখে দিয়েছেন। কেন জানেননি? 60 থেকে 70 বছরের জীবন আল্লাহ আমাদের কারোর সামনে মরণের ডেটটা প্রকাশ করে দেন নাই, কিন্তু মরতে হবে নিশ্চিত। কেন আল্লাহ গোপন রেখে দিয়েছেন? কিয়ামত আসবে। আল্লাহ পবিত্র কোরআনে নিজেই বর্ণনা করে দিয়েছেন ইন্নাস সাআতা আতিয়াতুন, আল্লাহ বলেন নিশ্চয়ই কিয়ামত আনেওয়ালি, আসবে, এতে কোনো সন্দেহ নাই। আমার পানের ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন আকাদু উখফিহা, আমি আল্লাহ কিয়ামতকে গোপন রেখে দিতে চাই। কেন জানোনি? আমি আল্লাহ প্রত্যেকটা মানুষ তার জীবনে যা কামাই করেছে, ভালো মন্দ
মন্দ যা কামাই করেছে আমি আল্লাহ পরিপূর্ণ বদলা দেওয়ার জন্য দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ তোমার সামনে কিয়ামতে তোমার মরণকে প্রকাশ করে দেই নাই যাতে করে 24টা ঘন্টা মরণের জন্য প্রস্তুত থাকতে পারো। আজরাইল এনি টাইম আপনার বাড়ির সামনে তার গাড়ি নিয়ে আসলে লাব্বাইক বলে যাতে হাজিরা দিতে পারো, এজন্য আমি আল্লাহ মরণকে তোমাদের সকলের সামনে গ্রহণ রেখে দিয়েছি। মক্কার এক ব্যক্তির নাম হারিস ইবনে আমর। ওই হারিস ইবনে আমর আল্লাহর নবীর কাছে 5টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল। জোরে কোন কয়টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল? 5টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল। নাম্বার 1, ওগো নবীজি মাতা তাকুমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কোন সালের কত তারিখে কিয়ামত হবে? নবীজি কিয়ামতের ডেট সম্পর্কে আমাকে জানিয়ে দিন। দ্বিতীয় নম্বরের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আরব দেশের মধ্যে অনাবৃষ্টির কারণে ফসল ফলাদি যা আছে সব একেবারে বিরান হয়ে যাচ্ছে। নবীজি আমিও জমিনের মধ্যে বীজ বপন করেছি, আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ না হয় ফসল ফলাদি সব নষ্ট হয়ে যাবে। তাই ওগো নবীজি আপনার কাছে জানতে চাই মাতা তুমতিরু সামাউ ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আকাশ থেকে কখন বৃষ্টি নাজিল হবে মেহেরবানি করে জানিয়ে দিন। ও ভাই, এই ছিল দ্বিতীয় নম্বরের প্রশ্ন। তৃতীয় নম্বরের প্রশ্ন, ওগো নবীজি আমার স্ত্রীর গর্ভে সন্তান আছে, এটা নিশ্চিত ভালো করে জানি, কিন্তু নবী গো আমি জানি না আমার স্ত্রীর গর্ভের সন্তানটা এটা ছেলে হবে না মেয়ে হবে। ওগো নবীজি এবার আমি জানতে চাই হামলু ইমরাতি আযাকারুন আম উনসা, আমার স্ত্রীর গর্ভের সন্তানটা এটা ছেলে হবে না মেয়ে হবে। ওগো নবীজি মেহেরবানি করে আমাকে জানিয়ে দিন। এই হইল তৃতীয় নম্বরের প্রশ্ন। চতুর্থ নম্বরের প্রশ্ন, ওগো নবীজি মা আফআলু গাদান ওয়া মা আকসিবু গাদা, আগামী কাল আমি কি কামাই করব, আমার কর্মপন্থা কি হবে, আমি ভালো কামাই করব না মন্দ কামাই করব? নবী গো মেহেরবানি করে আমাকে জানিয়ে দিন। পঞ্চম নম্বরের প্রশ্ন, ওগো নবীজি আমি কোন জমিনে কখন জন্মগ্রহণ করেছি? ওগো হাবিব আমি ভালো করে জানি, কিন্তু আমি জানি না কোন জমিনে আমি কখন মারা যাব। বিআইয়ি আরদিন আমুতু ওয়া মাতা আমুতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কোন জমিনে কখন আমার মরণ হবে মেহেরবানি করে আমার মরণের ডেট সম্পর্কে আমাকে একটু অবহিত করুন। এই 5টি প্রশ্ন করার পরে আল্লাহর নবী সাথে সাথে প্রশ্নের জবাব দিতে পারেন নাই। জিবরিল আমিনের অপেক্ষায় কিছুক্ষণের ভিতরেই জিবরিল আলাইহিস সালাম এই 5টি প্রশ্নের জবাব সম্বলিত আয়াত সূরা লুকমানের সর্বশেষ আয়াত নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল অবতরণ করলেন। জোরে সুবহানাল্লাহ। বলুন তো দেখি, জিবরিল আলাইহিস সালাম আসার আগে আল্লাহর হাবিবের কাছে মক্কার যে হারিস ইবনে আমর কয়েকটি প্রশ্ন করেছে? আরো যেরকম কয়েকটি প্রশ্ন করেছে? 5টি প্রশ্ন করেছে। নাম্বার 1, কিয়ামত কবে হবে, কিয়ামতের ডেট কি? হাজিরিনে কেরাম একটা জিনিস ভালো করে মনে রাখবেন, কিয়ামত 2 প্রকার। এক প্রকারের নাম ব্যক্তিগত কিয়ামত, আরেক প্রকারের নাম সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামতের মানে আল্লাহর নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মানুষটা মারা গেল মারা যাওয়ার সাথে সাথেই তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। আপনি যখন মারা গেলেন আপনার কিয়ামত শুরু হয়ে গেল, আমি যখন মারা গেলাম আমার কিয়ামত শুরু হয়ে গেল। এক কথায় প্রত্যেকটা মানুষ যার মরণ যখন হয় সাথে সাথেই তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। যেরকম ঠিক কিনা?
আরেক প্রকারের নাম হইল সমষ্টিগত কিয়ামত। ইসরাফিল আলাইহিস সালাম একদিন সিংহায় ফুৎকার দিয়া আর আসমান জমিন লৌহ কলম পাহাড় পর্বত যা আছে সব ভেঙে চুরমার করে দিবেন। যেদিন এই ঘটনা ঘটবে তার নাম সমষ্টিগত কিয়ামত। বলুন তো দেখি, ব্যক্তিগত কিয়ামত হোক, সমষ্টিগত কিয়ামত হোক, দুই প্রকার কিয়ামতের খবর একমাত্র জানেন কে? আরো যেরকম কে? আপনি আমি কেউ বলতে পারি আপনার মরণ কোন সময় হবে, আমার মরণ কোন সময় হবে, কার মরণ কোন সময় হবে, এটা একমাত্র জানেন কে? আর যেরকম কে? কিন্তু মনে রাখবেন, মরণ একদিন আপনি আমি সকলকে গ্রাস করবেই করবে। মরণের হাত থেকে কেউ রক্ষা পাবে না। আজকে যারা আলমপুর গ্রামের কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, অসহায়ের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনারা নি হাদিয়া স্বরূপ কোনো কিছু পাঠান। যারা আজকের মাহফিলের আয়োজন করেছেন আপনাদের অসংখ্য শুকরিয়া, মোবারকবাদ। এই মুর্দাগণকে লক্ষ্য করে এই যে আজকের মাহফিলের আয়োজন করলেন, ও ভাই, এই মুর্দাগণ কি হারে হারে সব পুরি পাচ্ছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা? কবরে যাওয়ার পরে সব বন্ধ হয়ে যায়, কোনো আমল বাকি থাকে না। তবে কিছু আমল বাকি থাকে। সদকা জারিয়া যদি কেউ করে যায় তার সব কিয়ামত পর্যন্ত বাকি থাকে। নেককার সন্তান রাইখা গেলে, এরা দোয়া করলে মাইয়িতের কবর পর্যন্ত যায়। আপনাদের এলাকার মানুষ অবশ্যই সুসন্তান, নেক সন্তান, যার প্রমাণ হইল মাইয়িতকে লক্ষ্য করে এরারে সব রেসানি করার উদ্দেশ্যে আজকের মাহফিলের আয়োজন করেছেন। যদি আপনাদের বাপ চাচা মা বাবা এরার প্রতি মহব্বত ভালোবাসা না থাকতো তাহলে এই জাতীয় মাহফিলের আয়োজন করতেন না। ঠিক কিনা? হাজরিনে কেরাম, এজন্য আসুন, হযরত আলী এক কবরের পার্শ্ব দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে আলী জিজ্ঞাসা করলেন, এই কবরবাসীরা তোমরা কেমন আছো? ভিতর থেকে ফাল্টা প্রশ্ন। আলী, আমাদের অবস্থা পরে বলবো, আগে বলো আমাদের দুনিয়ার অবস্থা কি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী কবরবাসীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, কবরবাসীরা রে, তোমাদের অবস্থা হইল, তোমরা যারা নতুন বউ রেখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছ, সে কিন্তু এখনো তোমার স্ত্রী বলে বাকি রয়ে নাই, অন্য স্বামী গ্রহণ করে ফেলেছে, সে তোমার স্ত্রী এখনো রয়েছে না। ওরা কবরবাসীরা ভালো করে শুনে রাখো, তোমরা যে সম্পদ দুনিয়াতে রেখে আসছিলা, তোমার সন্তানগুলি নাম পরিবর্তন করে তাদের নামে লিপিবদ্ধ করে দিয়েছে। বাড়ির গেটে তোমাদের নাম নিশানা বলতে কিছু নাই। এই হইল তোমাদের দুনিয়ার অবস্থা। এবার আমি ডাক দিয়ে বলি, কবরবাসীরা রে, তোমাদের কি অবস্থা একটু বলো। হযরত আলীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলি, ওরে আলী, দুনিয়া দুনিয়া লাভের লাভ বলে দুনিয়াও হারাইলাম, পরকালও হারাইলাম। আলী, দুনিয়া দুনিয়া বলে দুনিয়াও হারায় ফেললাম। কবরে আসতে এসে দেখি শুনলাম, আলী রে, কবরে এসে দেখি জীবনে যা আমল করেছিলাম এগুলা ছাড়া একটাও আমার জীবনে আর কোনো পুঁজি নাই। ওরে আলী, আমাদের নাক দিয়া পচা রক্ত বের হচ্ছে, মুখ দিয়া দুর্গন্ধ বের হচ্ছে, সাপ বিচ্ছু কামড়াচ্ছে, হাজারো চিৎকার দিচ্ছি। আলী রে, আমাদের ডাকে কেউ সাড়া দেয় না। এই হইল আমাদের কবর জগতের অবস্থা। জুড়ে করে সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, কবরের বাসিন্দা হন লাগবো। মরণ আমাকে পাকড়াও করবেই করবে। মরণের হাত থেকে কেউ রক্ষা পাবে না। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? মরণ এমন একটা মাসআলা, সব
বিষয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু মরণের বেলায় কারো দ্বিমত নাই, কারো ইখতিলাফ নাই। মরণের পরে কবর একদল বিশ্বাস করে, আরেক দল বিশ্বাস করে না। হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া এর অধিকারী হোক, সকলেই মরতে হবে, এই কথাটা প্রত্যেকেই ইয়াকিন করে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার পারে ভাইয়ারা, আল্লাহ নিজেই বলেছেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যা প্রাণী আছে সব প্রাণীর মরণ হবে। এমনকি আজরাইল আলাইহিস সালাম, যিনি সমস্ত প্রাণীর জান কবজ করবেন, ওনারও একদিন মরণ হবে, উনিও মরণের হাত থেকে রক্ষা পাবে না। যেরকম ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম সকলের শেষে আল্লাহ পাকের কাছে গিয়া বলবেন, আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলবেন, তুমি আসোনি। বলে, আল্লাহ আমি তো আছি, আমার মরণ কেমনে? আপনার তো আর মরণ নাই, আমার গতিটা কেমনে কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল তুমি নিজে তোমার জানটা কবজ করে নাও। সুবহানাল্লাহ বলতেন না? আজরাইল এত বিকট চিৎকার দিবে, আল্লাহর নবী বলেন ওই সময় পৃথিবীতে কোন মানুষ জীবিত থাকলে তামাম পৃথিবীর মানুষ আজরাইলের চিৎকারে কলিজা ফেটে মারা যেত। সুবহানাল্লাহ! এক চিৎকারে আজরাইল আলাইহিস সালাম তার জানটা উনি নিজেই কবজ করে ফেলবেন। হাজিরিনে কেরাম, আল্লাহ ছাড়া সব প্রাণীর মরণ হবে, মরণের হাত থেকে কেউ রক্ষা পাবে না। যেহেতু আপনি আমাকে মরতেই হবে, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবো না, তাই বলে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কিনা নাই? আর যখন আছে কিনা নাই? হাজিরিনে কেরাম, বাদশাহ মনসুর, বাদশাহ আবু জাফর মনসুর, ইমামে আজম আবু হানিফার যুগের বাদশাহ, উনি স্বপ্নে একদিন মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পরে আজরাইলকে জিজ্ঞাসা করেছে, আজরাইল আমি কতকাল বাঁচবো? আমার হায়াত সম্পর্কে একটু তুমি বিবরণ দাও, আমার হায়াত কতদিন বাকি আছে? মালাকুল মউত আজরাইল আবু জাফর মনসুরকে স্বপ্নে 5 আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, তোমার হায়াত মাত্র 5 আঙ্গুল। সুবহানাল্লাহ বলতেন না? হাজিরিনে কেরাম, বাদশাহ আবু জাফর মনসুর এই স্বপ্ন দেখার পরে হয়রান বেকার অস্থির। মালাকুল মউত আজরাইল 5 আঙ্গুল দিয়ে 5 বছর বুঝাইলেন না, 5 দিন বুঝাইলেন না, 5 মাস বুঝাইলেন না, 5 সপ্তাহ বুঝাইলেন, এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য যুগের সব আলেমদেরকে আবু জাফর মনসুর তার সামনে সমবেত করেছে। এর মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনিও আছেন। আবু জাফর মনসুর সবরে জমা কইরা উনি স্বপ্নের বিবরণ দিলেন। স্বপ্নে তাকায়া দেখলাম আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম আমার হায়াত কি পরিমাণ? ও উলামায়ে কেরাম, মালাকুল মউত আজরাইল 5 আঙ্গুল দিয়ে ইশারা করেছে, আমার হায়াত 5 আঙ্গুল। এখন 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইছে? 5 বছর বুঝাইছে না 5 মাস বুঝাইছে না 5 সপ্তাহ? তোমাদের কাছে জানতে চাই। সুবহানাল্লাহ! কোন আলেম স্বপ্নের বিবরণ দিলেন, আজরাইল 5 আঙ্গুল দিয়ে 5 বছর বুঝাইলেন। কেউ বিবরণ দিলেন 5 আঙ্গুল দিয়ে 5 মাস বুঝাইছেন। কেউ বিবরণ দিলেন 5 সপ্তাহ বুঝাইছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, তোমাদের কারো স্বপ্নের ব্যাখ্যা হয় নাই। সুবহানাল্লাহ বলতেন না? না, মালাকুল মউত আজরাইল
বাদশা মনসুরকে 5 আঙ্গুল দিয়ে 5 বছর বোঝান লাই, 5 দিনও বোঝান লাই, 5 মাসও বোঝান লাই, 5 সপ্তাহ বোঝান লাই। তাহলে কি বুঝাইছেন? ও উলামায়ে কেরামের দল, মালাকুল মউত আজরাইল 5 আঙ্গুল দিয়ে সূরা লোকমানের সর্বশেষ আয়াতের দিকে ইঙ্গিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি জবাব দিলেন, 1 নম্বর আঙ্গুল দ্বারা উনি ইঙ্গিত করেছেন সূরা লোকমানের প্রথম অংশের দিকে ইঙ্গিত করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামত কোন দিন হবে, কোন সালের কত তারিখে কিয়ামত হবে, এটা আল্লাহ তার কাছে গোপন রেখে দিয়েছেন। আল্লাহ পৃথিবীর কোন মানুষের সামনে প্রকাশ হতে দেন নাই। হে আবু জাফর মানসুর, 1 নম্বর আঙ্গুল দ্বারা মালাকুল মউত আজরাইল ওই জিনিসের দিকে ইঙ্গিত করেছেন কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া জগতের কেউ জানে না। ওরে মানসুর, 2 নম্বর আঙ্গুল দ্বারা ইঙ্গিত করেছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আকাশ থেকে বৃষ্টি নাজিল করনেওয়ালা আল্লাহ। ওরে মানসুর, মালাকুল মউত আজরাইল 2 নম্বর আঙ্গুল দ্বারা ওই জিনিসের দিকে ইঙ্গিত করেছেন আকাশ থেকে কদ্দুর কি পরিমাণ বৃষ্টি নাজিল করণের দরকার, কোন জমিনে কদ্দুর বৃষ্টি নাজিল করণের দরকার, এটা জানেন একমাত্র আল্লাহ। ওরে মানসুর, 3 নম্বর আঙ্গুল দ্বারা ইঙ্গিত করেছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, একটা হবে না 2টা হবে, নেককার হবে না বদকার হবে, এটা জানেন একমাত্র আল্লাহ। ওরে মানসুর, আজরাইল 3 নম্বর আঙ্গুল দ্বারা ওই জিনিসের দিকে ইঙ্গিত করেছেন 4 নম্বর আঙ্গুল দ্বারা মালাকুল মউত আজরাইল আরেকটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন প্রাণ জানে না, দুনিয়ার কেউ জানে না আগামীকাল কি কামাই করবে, ভালো কামাই করবে না মন্দ কামাই করবে, এটা জানেন একমাত্র আল্লাহ। ওরে মানসুর, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম 4 নম্বর আঙ্গুল দ্বারা ওই জিনিসের দিকে ইঙ্গিত করেছেন 5 নম্বর আঙ্গুল দ্বারা রে মানসুর, মালাকুল মউত তোমাকে জবাব দিয়েছেন ওয়ামা তাদরি নাফসুম মা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। জোরে বলেন আল্লাহু আকবার। কোন প্রাণ জানে না, কোন দুনিয়ার কেউ জানে না কোন জমিনে কখনকার মরণ হবে। মরণের ডেট একমাত্র আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন। মরণের ডেট একমাত্র আল্লাহ তার কাছে গোপন রেখে দিয়েছেন। কেন জানেননি? 60 থেকে 70 বছরের জীবন আল্লাহ আমাদের কারোর সামনে মরণের ডেটটা প্রকাশ করে দেন নাই, কিন্তু মরতে হবে নিশ্চিত। কেন আল্লাহ গোপন রেখে দিয়েছেন? কিয়ামত আসবে। আল্লাহ পবিত্র কোরআনে নিজেই বর্ণনা করে দিয়েছেন ইন্নাস সাআতা আতিয়াতুন, আল্লাহ বলেন নিশ্চয়ই কিয়ামত আনেওয়ালি, আসবে, এতে কোনো সন্দেহ নাই। আমার পানির ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন আকাদু উখফিহা, আমি আল্লাহ কিয়ামতকে গোপন রেখে দিতে চাই। কেন জানোনি? আমি আল্লাহ প্রত্যেকটা মানুষ তার জীবনে যা কামাই করেছে, ভালো মন্দ যা কামাই করেছে, আমি আল্লাহ পরিপূর্ণ বদলা দেওয়ার জন্য দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমার সামনে কিয়ামতে তোমার মরণকে প্রকাশ করে দেই নাই, যাতে করে 24টা ঘন্টা মরণের জন্য প্রস্তুত থাকতে পারো। আজরাইল এনি টাইম আপনার বাড়ির সামনে তার গাড়ি নিয়ে আসলে লাব্বাইক বলে
যাতে হাজিরা দিতে পারো, এজন্য আমি আল্লাহ মরণকে তোমাদের সকলের সামনে গ্রহণ রেখে দিয়েছি। আমার পানির ভাইয়েরা, লক্ষ্য করে তাকায় দেখুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার গোলাম, গোলামের ঘরে গোলাম, কিন্তু আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিয়েছেন। হযরতে বেলাল বিশ্ব নবীর মুয়াজ্জিন, আল্লাহর নবী ইমাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ওনার ইন্তেকালের টাইমে মুস্কি মুস্কি হাসেন। স্ত্রী জিজ্ঞাসা করেন, এ বেলাল, মরণের টাইমে মানুষ কিন্তু হাসে না, মরণের টাইমে মানুষ কান্নাকাটি করে, জোরে কোন ঠিক কিনা? মরণের টাইমে তুমি যে মুস্কি মুস্কি হাসতেছো তার কারণটা বুঝলাম না রে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, গাদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, গাদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু। হে প্রাণীর বিবি, শোনো রে, আল্লাহর নবীর জন্য এত মার খাইলাম, আল্লাহর নবীর জন্য বেঈমান কাফিরদের কত নির্যাতন ভোগ করলাম। হযরত বেলালকে বেঈমান কাফেররা মারতে মারতে অজ্ঞান করে জমিনের মধ্যে ফেলে রেখে দিত। এরপরেও এই জবান দিয়া আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলে বেলাল উচ্চারণ করতেন। জোরে কর সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, হযরতে বেলাল ওনার উপরে বেঈমান কাফেররা যখন নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি রাস্তা দিয়ে যান, তাকে দেখেন বেলাল যখন জোরে জোরে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলে বেঈমান কাফেররা বেলালের উপর তত জোরে আঘাত করে, সিদ্দিকে আকবর নবীর প্রথম সাহাবী আশিকে রাসূল বেলালের কাছে গিয়ে বললেন, বেলাল রে, ও বেলাল, তোমার উদ্দেশ্য আল্লাহকে শোনানো। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। বেলাল রে, আমি তাকে দেখি তুমি যখন জোরে জোরে আল্লাহু আহাদ বলো, বেঈমান কাফেররা মাইরের পরিমাণটা বাড়ায়া দেয়। এজন্য আমি আবু বকর সিদ্দিক মুরব্বী হিসাবে নির্দেশ দিলাম, আগামী কাল থেকে তুমি জোরে জোরে আল্লাহু আহাদ উচ্চারণ করিও না। বেলাল ডেকে বলেন, আবু বকর, ওয়াদা দিলাম রে, আগামী কাল থেকে আর জোরে বলবো না। দ্বিতীয় দিন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে যখন যায়, তাকে দেখে হযরতে বেলাল প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিন আরো জোরে জোরে আল্লাহু আহাদ উচ্চারণ করে। এমনি আবু বকর বেলালের কাছে গিয়ে বললেন, বেলাল রে, তুমি না ওয়াদা করেছো আগামীকাল থেকে আর জোরে জোরে বলবা না? ওরে বেলাল, তাকে দেখলাম প্রথম দিনের চাইতে আজকের দিনে আরো জোরে জোরে আল্লাহু আহাদ উচ্চারণ করেছো। বেলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াদা করে আর ডাক দিয়ে বলে, ঠিক আছে আবু বকর, আগামীকাল থেকে আর জোরে জোরে বলবো না। আমার পানির ভাইয়েরা, তৃতীয় দিন রাস্তা দিয়ে যায়, তাকে দেখে হযরতে বেলাল প্রথম দুই দিনের চাইতে তৃতীয় দিন আরো জোরে জোরে আল্লাহু আহাদ উচ্চারণ করে। এমনি আবু বকর বেলালের কাছে গিয়া বেলালকে ডেকে বলেন, এ বেলাল, ওয়াদা করো আগামীকাল থেকে আর জোরে জোরে বলবা না। ও বেলাল, ওয়াদা লঙ্ঘন করো, তার কারণটা কি? হযরত বেলাল ডেকে বলেন, হে আবু বকর, আপনি নবীর প্রথম সাহাবী, আপনি মুরব্বী সাহাবী, এই কারণে ওয়াদা করি রে, আগামীকাল থেকে আর জোরে জোরে বলবো না, কারণ মুরব্বীরা একটা কথা বললে মেনে নিতে হয়। আবু বকর, কিন্তু আসল রহস্য তুমি
তুমি জানো না। আমার উদ্দেশ্য ছিল এই রহস্যটা আল্লাহ এবং আমার মধ্যে গোপন রহস্য দুনিয়ার কেউ যেন না জানে। আবু বকর, আমি যদি আসল রহস্য প্রকাশ না করি রে, তোমার সামনে আমি বেয়াদব বলে প্রমাণিত হয়ে যাব। হে আবু বকর, ভালো করে শুনে রাখো, বেঈমান কাফেররা যখন আমি বেলালের গায়ে আঘাত করে আমি যখন জোরে জোরে আল্লাহু আহাদ উচ্চারণ করি, আল্লাহর কসম আল্লাহর নামে আমি এত মজা পাই, আল্লাহর নাম উচ্চারণ করার কারণে আমি বেলাল বেঈমান কাফিরদের জুলুম নির্যাতন আমি আর টার ভাই না। আমার পানের ভাইয়ারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, টাকা পয়সা এনে উমাইয়াকে ডাক দিয়ে বললেন, হে উমাইয়া, এই কালো বেলালকে বিক্রয় করবানি? উমাইয়া এমন দাম বলেছে, উমাইয়ার মনে মনে ধারণা এত অধিক মূল্য দিয়া হযরত বেলালকে খরিদ করবে না। এমনি আবু বকর ডেকে বলেন, হে উমাইয়া, এই কালো বেলালের সম্মান কদ্দুর জানোসনি? উমাইয়া, আল্লাহর কসম করে বলি, এই কালো বেলালকে খরিদ করতে গিয়ে আমার সব সম্পদ যদি চলে যায়, আল্লাহর কসম আমি বেলালকে খরিদ করবই করব, পৃথিবীর কেউ আমারে আটকে রাখতে পারবে না। বেলালকে খরিদ কইরা আল্লাহ নবীর সামনে নিয়ে বললেন, ওগো নবীজি, যে বেলাল আল্লাহর নাম উচ্চারণ করার খাতিরে বেঈমান কাফিরদের জুলুম নির্যাতন বলে যায়, ওগো নবীজি, সে আল্লাহর জন্য গো আমি বেলালকে এই মুহূর্তে চির জিন্দেগীর জন্য মুক্ত করে দিলাম। আমার পানের ভাইয়েরা, বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি ডাক দিয়ে বলেন, হে প্রাণের বিবি, মরণের টাইমে রে আমি কেন হাসি জানোসনি? গাদান নালকা মুহাম্মাদাম ওয়া আসহাবাহু, গাদান নালকা মুহাম্মাদাম ওয়া আসহাবাহু। হে প্রাণের বিবি, ভালো করে শুনে রাখো, আগামীকাল আমার ইন্তেকাল হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে দাওয়াত দিয়েছেন, হে বেলাল, তোমার ইন্তেকাল হয়ে যাবে। স্বপ্নে আল্লাহর নবী আমাকে দাওয়াত দিয়েছেন, তুমি রোজাদার বেলাল ইফতার করবে মাগরিবের আগে আগে আমি নবীর দস্তরখানে। প্রাণের বিবি, আল্লাহ নবীর জন্য এত মায়ের খাইলাম, এত নির্যাতন সহ্য করলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আগামীকাল আমার সাক্ষাৎ হবে। আবু বকর চলে গিয়েছেন, ওমর চলে গিয়েছেন, এদের সাথে আমি সাক্ষাৎ করব। এই আনন্দে আমি বেলালকে মুস্কি মুস্কি হাসাই। আমার পানির ভাইয়েরা, মরণের টাইমে আজরাইল কাছে গিয়া বললেন, হে বেলাল, আল্লাহ তোমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, কিন্তু ভালোবাসলে কি হবে? ভালোবাসার বদলা যা যা প্রতিদান দিতে পারবো না, দেওয়ার ক্ষমতা নাই। বেলাল, মরণের আগে কাউকে বলি না, রেডি হয়ে যাও, একমাত্র তোমাকে বলছি, এই মুহূর্তে মরণের জন্য প্রস্তুত হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হে আজরাইল, আমাকে সময় দেওয়ার দরকার নাই, কারণ মুসলমান তার নাম যিনি 24টা ঘন্টা মরণের জন্য প্রস্তুত, ঠিক কিনা? আর জোরে কোন। হযরত বেলাল আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল, আমাকে আর সময় দেওয়ার দরকার নাই, আমাকে আর
টাইম দেওয়ার দরকার নাই। কেন জানো জি? বেঈমান কাফেররা যখন আমি বেলালের গায়ে আঘাত করত, আমি কিন্তু কালিমা পড়ে রেডি হয়ে যেতাম, আর মনে মনে ধারণা করতাম আজকের মার মনে হয় জিন্দগির শেষ মার, আজকের মাইনের পরে মনে হয় আমি আর বাঁচব না, পৃথিবী থেকে জনমের মতো বিদায় হয়ে যাব। আজরাইলে এই অবস্থায় যখন মরলাম না, শহীদ হইলাম না, আমাকে আর সময় দেওয়ার দরকার নাই। তবে আজরাইল সরো, আল্লাহর নবী বলেছেন ইমানদার যখন মরণের টাইম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমানদার যখন দরখাস্ত করে, আল্লাহ ইমানদারের দরখাস্ত মঞ্জুর করে। আজরাইল রে, এই কারণে আমি তোমাকে বলবো না আরো 10 বছরের জন্য লম্বা হায়াত দিয়ে দাও, বরং আমি বলবো হে আজরাইল, আমি 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো, প্রথম রাকাতের সেজদায় আমার জানটা বের করিও না। আজরাইল রে, দ্বিতীয় রাকাতের সেজদায় আমার জানটা বের করিও না, তৃতীয় রাকাতের সেজদায় আমার জানটা বের করিও না। ওরে আজরাইল, চতুর্থ রাকাতের শেষ সেজদায় যদি আমার জানটা কবজ না করো, আল্লাহর কসম এই যে কভার জমিনে লাগাইব, জান কবজ না করলে জমিন থেকে এই কভার আর জিন্দেগিতে উঠাইব না। আমার পানের ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার কিয়ামতের ইলমকে আল্লাহ গোপন রেখে দিয়েছেন। ব্যক্তিগত কিয়ামত হোক, সমষ্টিগত কিয়ামত হোক, দুই প্রকার কিয়ামতের ইলম কার কাছে? আর যেরকম কার কাছে? ভাইয়েরা আমার, ওই কিয়ামত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যেই মাত্র 5টি প্রশ্ন করলো, তখন নবীজি 1 নম্বরের প্রশ্ন হলো কিয়ামত কোন দিন হবে, কিয়ামতের ডেট কি, তখন নবীজি আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি নাযিল হবে। তৃতীয় নম্বরের প্রশ্ন, তখন নবীজি আমার স্ত্রীর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে। চতুর্থ নম্বরের প্রশ্ন, নবীজি আগামীকাল আমি কি কামাই করব, ভালো কামাই করব না মন্দ কামাই করব। পঞ্চম নম্বরের প্রশ্ন করেছিল, নবীজি আমি কোন জমিনে কখন জন্মগ্রহণ করেছি, নবীজি আমি ভালো করে জানি, এখন জানতে চাই গো কোন জমিনে কখন আমার মরণ হবে। আমার পানের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ আমার আয়াতটা, তেলাওয়াতকৃত আয়াতটা আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন, ওগো বিশ্ব নবী হারিস ইবনে আবরকে আপনি জানিয়ে দিন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, জোরে কর আল্লাহু আকবার। নবীজি হারিস ইবনে আমরকে আপনি জানিয়ে দিন, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ জানেন কোন জমিনে কখন কার মরণ হবে, কিয়ামত কোন দিন হবে, কোন সালের কত তারিখে কিয়ামত হবে, ইসরাফিল কোন দিন ফুৎকার দিয়া আসমান জমিন সব ভেঙে চুরমার করে দিবেন, এটা জানেন একমাত্র কে? আরো যেরকম কে? এমনকি ইসরাফিল যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন উনি পর্যন্ত জানেন না কিয়ামত কোন দিন হবে। মেরাজের রজনীতে আল্লাহর নবী তাকায়া দেখেন বিশাল বড় সিংহাম মুখে লাগাইয়া ধ্যান ধরে একটা লোক কিসের জন্য যেন অপেক্ষা করতেছে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, উনি কে, তার পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, নবীজি হাদা ইসরাফিল আলাইহিস সালাম, উনি হইলেন ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহর নবী ভাবলেন তাহলে একটা সালাম দেওয়ার দরকার। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সালাম দিলেন ঠিকই, ইসরাফিল কিন্তু সালামের জবাব দেন নাই। নবীজি বুঝতে পারলেন মনে হয় ইসরাফিল আমার সালাম শুনে নাই। আবার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। সালামের জবাব নাই। নবীজি 3 বার সালাম দিলেন। 3 বার সালাম দেওয়ার পরও ইসরাফিল যখন আল্লাহর নবীর সালামের জবাব দিচ্ছিল না, আল্লাহর নবী বুঝবার আর বাকি রইল না। এমনি নবীজি ডেকে বলেন, হে ইসরাফিল, আমি সুদূর জমিন থেকে আরশ পর্যন্ত 7 আসমান, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি। আমি আসি নাই, মহান আল্লাহ দাওয়াত দিয়া নিয়ে এসেছেন। আরো যেরকম সুবহানাল্লাহ। ইসরাফিল বন্ধুকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে, যেদিন বন্ধুকে দাওয়াত দেয় ওই দিন ঘর বাড়ি সব ভেঙে চুরমার করে দেয় না। কমপক্ষে বন্ধুর সম্মানার্থে ওই দিনের কাজকর্ম বন্ধ রাখে। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? ইসরাফিল রে, আল্লাহ আমাকে দাওয়াত দিয়া নিয়ে এসেছেন, কমপক্ষে আজকের দিনে তোমাকে ফু দিয়া বাড়িঘর ভেঙে ফেলার জন্য আল্লাহ তোমাকে নির্দেশ দিবেন না। ওরে ইসরাফিল, তুমি আমার সালামের জবাব দিতে পারো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জি মাত্র কথা বললেন, এমনি ইসরাফিল আলাইহিস সালাম মুখ থেকে সিংহা সরাইয়া আল্লাহর নবীর সালামের জবাব দিয়ে বললেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া শাফিআল মুযনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি, বেয়াদবি মাফ করবেন গো, আমি কিন্তু শুনাও আপনার সালামের জবাব দিই নাই। ওগো নবীজি, আমি কেন গো শুনাও সালামের জবাব দিই নাই জানেননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সালামের জবাব দিতে গিয়ে যদি আমি ওয়ালাইকুমুস সালাম বলি আর এর মাঝখান দিয়া আল্লাহ যদি আমাকে ঘোষণা দিয়া দেন, হে ইসরাফিল, সিংহাপু দিয়া তাম পৃথিবী ভেঙে চুরমার করে দাও, ওগো নবীজি, আল্লাহর হুকুমটা পালন করতে গো একটা সেকেন্ড দেরি হয়ে যাবে বিদায়। ওগো নবীজি, আমি শুইনা গো আপনার সালামের জবাব দেই না। হাজরিন কেরাম, তাহলে বোঝা যায় যার মাধ্যমে আল্লাহ কিয়ামত উঠাইবেন উনিও জানেন না কিয়ামত কোন দিন হবে। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? হাজরিন কেরাম, হারিস ইবনে আমর যেই মাত্র প্রশ্ন করলো নবী গো কিয়ামত কোন দিন হবে, আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, হারিস ইবনে আমরকে বলে দিন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ জানেন কোন জমিনে কখন কার মরণ হবে, কিয়ামত কোন দিন হবে, একমাত্র আল্লাহ জানেন। ওগো নবীজি, দ্বিতীয় নাম্বারের প্রশ্ন করেছে আকাশ থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে, আপনি তাকে জানিয়ে দিন, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করনেওয়ালা আল্লাহ। আল্লাহ জানেন কোন জমিনে কতদূর বৃষ্টি নাজিল করণের দরকার, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওগো নবীজি, আপনাকে তৃতীয় নম্বরের প্রশ্ন করেছে তার স্ত্রীর গর্ভের সন্তানটা এটা ছেলে হবে না মেয়ে হবে, আপনি জানিয়ে দিন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে, মায়ের জরায়ুতে, মায়ের বাচ্চাদানিতে ছেলে আছে না মেয়ে আছে, একটা হবে না দুইটা হবে, শাকিয়ুন আম সাঈদুন, নেককার হবে না বদকার হবে, এটা বরন্ত দিকে একমাত্র জানেন কে? আল্লাহ। আর যেরকম কে?
একমাত্র জানেন আল্লাহ। চতুর্থ নম্বরের প্রশ্ন করেছিল, নবী গো আগামীকাল আমি কি কামাই করব? আল্লাহ জানিয়ে দিলেন, ওগো নবীজি হারিস ইবনে আমরকে জানিয়ে দিন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন প্রাণ জানে না, কোন সত্তা জানে না, দুনিয়ার কেউ জানে না। প্রত্যেকটা মানুষ আগামীকাল কি কামাই করবে, ভালো কামাই করবে না মন্দ কামাই করবে, কি কামাই করবে এটা জানেন একমাত্র কে? আর যেরকম কে? পঞ্চম নম্বরের প্রশ্ন, ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি তাকে জানিয়ে দিন। পঞ্চম নম্বরের প্রশ্ন করেছে তার মরণ কোন জায়গায় হবে, আপনি তাকে জানিয়ে দিন। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন প্রাণ জানে না, কোন সত্তা জানে না, দুনিয়ার কেউ জানে না কোন জমিনে কখন কার মরণ হবে। মরণের ডেট একমাত্র জানেন কে? আর যেরকম কে? হাজিরিনে কারাম, যেহেতু আমাদের মরণের খবর নাই, মরণের ডেট সম্পর্কে আমাদের কারো জ্ঞান নাই, এজন্য মরণের জন্য 24টা ঘন্টা প্রস্তুত থাকার দরকার আছে কিনা নাই? আর যেরকম আছে কিনা নাই? আজকে যারা আলমপুরের গ্রামের মানুষগুলি কবরের বাসিন্দা, অসহায়ের মতো কবরের মধ্যে শায়িত আছেন, আমরা কেউ জানি না কে কোন হালতে আছেন। আমরা একদিন মরব, তাদের থেকে আমাদের সবক হাসিল করার দরকার, শিক্ষা গ্রহণ করার দরকার।